আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। পিঠা খেতে হলে তো খেজুরের গুড় অবশ্যই লাগবে, এই কারণে রাজশাহীর আমওয়ালা পেজ থেকে গুড় অর্ডার করে এনেছিলাম। ভাপা পিঠা তৈরি করব, আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আমি লাল চাল গুঁড়ো করে নিয়েছি, যেগুলা মানে আউশ ধানের চাল ওগুলা, আর হলো আওলা চাল মিশিয়ে নিয়েছি। এই চাউলের পিঠাগুলো অনেক ভালো লাগে খেতে, দেখতে অবশ্য ধবধবে সাদা না হলেও অনেক ভালো লাগে। দেশি চাল এগুলো, গ্রাম থেকে আনা। আমি চালগুলো মেশিনে গুঁড়ো করে নিয়েছি। এখন এই গুঁড়িগুলো পানি দিয়ে সুন্দর করে মাখিয়ে নেব, যাতে চালনি দিয়ে চালা যায় আর দানাগুলো একটু বড় বড় থাকে। আমার চালন দিয়ে চালা শেষ হয়ে গিয়েছে, এখন আমি পিঠা তৈরি করব। শীত তো চলেই যাচ্ছে, পিঠা কি না খেলে হয়? আমার ঘরে অবশ্য আমার মেয়েরা পিঠা ওরকমভাবে পছন্দ করে না, এই কারণেই দেখা যায় গুরুত্ব দিয়ে বানানো হয় না। তারপরে চলে আসলাম। ছোটো মেয়ে বলতেছে যে আম্মু পিঠা খাবো, দেখি খাই কিনা। আর বিভিন্ন জেলায় তো বিভিন্নভাবে ভাপা পিঠাগুলো তৈরি করে। আমাদের ফরিদপুরে আমরা মায়ের হাতে এইভাবে খেয়েছি, আমি এইভাবেই তৈরি করলাম। তারপরে শহরে দেখা যায় অনেকেই, শহরে গ্রাম সব মিলিয়ে রাইস কুকারে, প্রেশার কুকারে কত সহজ পদ্ধতিতে পিঠা এখন সবাই বানিয়ে খায়, কিন্তু আমি এখন বানাবো মাটির সাজে। আমি এই পিঠাগুলো ভরে নিয়েছি আলতো করে। এখন একটু চাপ দিব, যাতে পিঠাগুলো বেশি টাইট না হয়ে যায়। পিঠাগুলো বেশি টাইট হতে সময় বেশি লাগবে। গুড়গুলো সারা পিঠা জুড়ে ছড়াতে পারবে না, এই কারণে হালকা করে চাপ দিয়ে বসিয়ে নিব। এখন আমি পিঠাগুলো ভাপে দিয়ে দিব। এই যে দেখেন, আমার পিঠাগুলো ভাপে দিয়ে দিয়েছিলাম। এখন একে একে পিঠাগুলো নামিয়ে নিব। এই যে পিঠাগুলো নামিয়েছি, অনেক গরম, হাতে আমার আঁচ লেগেছে। এই যে আর এক সাজের পিঠা নামিয়েছি, দেখেন মাশাআল্লাহ পিঠাগুলো অনেক সুন্দর হয়েছে। আমার কাছে ভালো লেগেছে, আমি তো নিজে বানিয়েছি, আমারটা তো কখনোই আমার নিজের কাছে খারাপ লাগবে না। তারপরেও পিঠাগুলো এপিট ওপিট খুব সুন্দর হয়েছে। আর আমি অনেক টেনশনে ছিলাম যে আসলে গুড়গুলো কেমন হবে। পিঠাগুলো নামিয়েছি, ঘ্রাণে একদম মোয়া করতেছে। বাজার থেকে যে গুড়গুলো অবশ্য নিজে হাতে কিনে আনি, তার চেয়ে অনেক ভালো হয়েছে আর কি। আমি বিশ্বাসই করতে পারছিলাম না যে আসলে এরকম হবে। পিঠাগুলো অনেক সুস্বাদু হয়েছে। আপনাদের সবার পিঠা খাবার দাওয়াত রইল। দেখেন আমি পিঠাগুলো ভেঙেছি, 2টি পিঠা ভেঙেছি, দেখেন কত সুন্দর, ভিতরে একদম নারিকেলে গুড়ে একদম ছড়াছড়ি হয়ে গেছে। পিঠা বানানো শেষ, কিছু বাজার নিয়ে আসছিল, সেই বাজারগুলো এখন তুলবো। ময়লা ফেলার ব্যাগ ছিল না, ময়লা ফেলার পলি ব্যাগ, শুকনা মরিচ, শসা, মিষ্টি কুমড়া, গাজর, আলু, পেঁয়াজ, রসুন, আদা, পেঁয়াজের হাই, তেঁতুল, ফুচকা খাওয়ার জন্য ধনে পাতা, পাতাকপি, অনেক কিছু এনেছে। এগুলো এখন যার যার জায়গায় রেখে দিব, তার কারণ টেবিলটা আমার একদম ছড়াছড়ি হয়ে আছে। আর আমার ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে, তাহলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার জন্য দোয়া করবেন। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।